আসসালামু আলাইকুম। স্কুলের একটা ছেলের সম্পর্ক হয়ে যায় একজন পর্ন স্টার মেয়ের সাথে, আর এখানেই ছিল বেস্ট একটা টুইস্ট। মুভিটির নাম দ্য গার্লস নেক্সট ডোর এবং মুভিটির IMDb রেটিং ছিল 6.7। তো গল্পের শুরুতে দেখি একজন তার অতীতে ফেলে আসা দিনগুলো নিয়ে কথা বলছিল। সেখানে কেউ মনে করে ছোকার গোল নিয়ে, আর কেউ মনে করে রোম্যান্স করা নিয়ে। তখন আমাদের গল্পের হিরো ম্যাথিউকে দেখতে পাই। সে তখন ভাবতে থাকে তার জীবনে কোনো ইন্টারেস্টিং কিছুই নেই। এটা ভাবতে ভাবতে তার মন অনেক খারাপ হতে থাকে। পরদিন তার বন্ধুদের সাথে সিনিয়র পাম্পে গিয়েছিল। সেখানে সে অ্যানাউন্সমেন্ট করে যে আমরা এক কম্বোডিয়ান ছেলের জন্য 25,000 মার্কিন ডলার পেমেন্ট করেছি, আর ও আমাদের সাথে এখানে পড়তে পারবে। ওই দিন রাতে ম্যাথিউ তার বাড়ির আবর্জনা বাইরে ফেলতে যাচ্ছিল, আর তখনই একজন সুন্দরী মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম ছিল ড্যানিয়াল। এখানে ম্যাথিউ ড্যানিয়ালকে দেখে পুরোটাই ফিদা হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর ম্যাথিউ তার বন্ধু ইলাইয়ের কাছে ড্যানিয়ালের বিষয়ে বলতে থাকে। তখন তার নজর পড়ে ড্যানিয়াল তার ঘরের ভিতর ড্রেস চেঞ্জ করছিল, এবং তখন ড্যানিয়াল ম্যাথিউকে দেখে ফেলে। ম্যাথিউ তো এখানে ভয় পেয়ে এসে নিচে বসে পড়েছিল। কিছুক্ষণ পর ড্যানিয়ালকে তার বাসায় আসা দেখতে পাই। ম্যাথিউ তখন ভেবেছিল তার বিষয়ে কমপ্লেন করতে এসেছে বাসায়। সে অনেক ভয় পেতে থাকে এখানে। তখন সে নিচে চলে যায়, আর তখন সে বুঝতে পারে ড্যানিয়াল তার বিষয়ে কমপ্লেন করতে আসেনি। তখন তার মা বলে এখানে ড্যানিয়াল তার আন্টির সাথে এসেছে, তুমি ওকে কিছুক্ষণের জন্য বাইরে নিয়ে যাও। এরপর আমরা দেখতে পাই তার গাড়িতে উঠে ড্যানিয়াল আর ম্যাথিউ বেরিয়ে পড়েছিল। ড্যানিয়াল তখন গাড়ি থামায় আর বলে তুমি আমার ড্রেস বাদে দেখেছ, এখন তোমাকেও এটা করতে হবে। তো ম্যাথিউ বলে এটা আমি করতে পারবো না। এরপর আমরা রোডে বিনা কাপড়ে ম্যাথিউকে দেখতে পাই। সেখানে তো ড্যানিয়াল আন্ডারওয়্যার নিয়ে এখান থেকে চলে যায়। তখন সে বিনা কাপড়ে রোডে চলতে থাকে, আর তখন ড্যানিয়াল তার গাড়িতে উঠিয়ে নেয়। এর পরদিন তারা একটি রেস্টুরেন্টে চলে যায়। ড্যানিয়াল তখন বুঝে যায় ম্যাথিউ আজ পর্যন্ত লাইফে ইন্টারেস্টিং কোনো কিছুই করতে পারেনি। তখন ড্যানিয়াল তার কাছে শোনে তোমার কেমন গার্লফ্রেন্ড লাগবে। ম্যাথিউ বলার সাথে সাথে তার কথা মতো একটি গার্লফ্রেন্ডের ছবি আর্ট করে ফেলে, আর তখন এখান থেকে তারা বাসায় চলে যায়। এর পরদিন ম্যাথিউ যখন তার ক্লাসরুমে ছিল, তখন ড্যানিয়াল বাইরে থেকে দেখছিল। ড্যানিয়াল তখন বাইরে বের হওয়ার জন্য ইশারা দেয়, এবং তখনই ম্যাথিউ ক্লাসরুম থেকে বের হয়ে যায়। তখন ম্যাথিউ তার সাথে চলে গিয়েছিল। ওই দিন রাতে ম্যাথিউ ড্যানিয়ালকে পরিচয় করিয়ে দেয় তার বন্ধু ইলা আর ক্লাইডের সাথে। এখানে ড্যানিয়ালকে দেখে তার বন্ধুরা পুরোটাই অবাক হয়ে গিয়েছিল। তখন আমরা দেখি তারা চারজন একটা পার্টিতে চলে গিয়েছিল, যেখানে ম্যাথিউ এর সাথে ড্যানিয়ালকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন হান্টার নামের একটা ছেলে এসে ড্যানিয়ালের সাথে কথা বলতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর ম্যাথিউ বুঝে যায় তাদের কথা বলার ভাবভঙ্গি তার একটুও পছন্দ হচ্ছে না। তখন সেখানে চলে যায় আর ড্যানিয়ালকে কিস করে। ড্যানিয়ালের তখন ভালো লাগছিল কিস করতে। তখন দুজন সেখানে সবকিছু ভুলে গিয়েছিল। এরপর দিন ম্যাথিউ যখন তার স্কুলে গিয়েছিল, তখন তার বন্ধু ইলা তাকে একটি ভিডিও দেখায়। তখন ভিডিও দেখার পর ম্যাথিউ বুঝে যায় ড্যানিয়াল ছিল একজন পর্নোগ্রাফির তারকা, মানে পর্ন স্টার। এটা দেখার পর ম্যাথিউ অনেক অবাক হয়ে যায় আর রুম থেকে বের হয়ে যায়। তখন ম্যাথিউ ইলাকে বলে ড্যানিয়াল এগুলো করতেই পারে না, আমি ওকে অনেক বিশ্বাস করি, আর আমি ওকে অনেক পছন্দ করি। ইলা তখন বলে ড্যানিয়ালকে একটা হোটেলে নিয়ে যেতে হবে তোমাকে, আর তুমি যেটা কখনো করতে পারোনি সেটাই করতে হবে হোটেলে যাওয়ার পর তোমাকে। এবং ওই দিন রাতে ম্যাথিউ ড্যানিয়ালকে একটা হোটেলে নিয়ে চলে যায়। ড্যানিয়াল তখন বুঝে যায় ম্যাথিউ তাকে এখানে কি জন্য এনেছে। তখন ড্যানিয়াল কাপড় খুলতে শুরু করে। ম্যাথিউ তখন বলে এটা তুমি কি করছো? ড্যানিয়াল তখন বলে তুমি তো এটাই চাও আমার কাছে, তোমাকে কেউ একজন আমার ভিডিও দেখিয়েছে, আর তোমার কাছে লেগেছে আমি একজন পর্নোগ্রাফি স্টার, মানে পর্ন স্টার, আর তোমার সাথে একটা চিপ হোটেলে যা ইচ্ছা তাই করব। এটা বলার পর ড্যানিয়াল সেখান থেকে বের হয়ে যেতে থাকে। ম্যাথিউ তখন তাকে বলে তুমি এটা আমাকে আগে জানাওনি কেন? তো ড্যানিয়াল বলতে থাকে আমি কখনো চাইনি তুমি আমার অতীতের বিষয়ে জানো। তুমি যখন আমাকে দূর থেকে দেখতে আমার অনেক ভালো লাগতো। আর এখান থেকে অনেক রাগ নিয়ে ড্যানিয়াল চলে যায়। এরপর দিন ম্যাথিউকে দেখে বোঝা যাচ্ছিল তার অনেক মন খারাপ ছিল। সে ড্যানিয়ালকে অনেক মিস করছিল, তাই তখন ড্যানিয়ালের বাসায় চলে গিয়েছিল। তখন কেলি নামের একজন ছেলেকে দেখতে পায় ভিতরে। এখানে কেলিকে দেখে পুরোটাই অবাক হয়ে গিয়েছিল ম্যাথিউ।
তখন তারা চলে গিয়েছিল নাইট ক্লাবে এবং সেখানেই ম্যাথিউ জানতে পারে কেলি একজন প্রডিউসার, যত অ্যাডাল্ট মুভি আছে সে প্রডিউস করে। এর পরদিন ম্যাথিউ দেখে তার স্কুলের কিছু মেয়েদের সাথে ফ্ল্যাটিং করছে। তখন তারা ব্যাংকে গিয়েছিল। সেখানে তখন কেলি জানতে পারে কম্বোডিয়ান সেই ছেলে আর 25,000 মার্কিন ডলারের বিষয়ে। ম্যাথিউ তাকে মিথ্যা বলে যে কেলি তার স্টুডেন্ট অ্যাডভাইজার এবং কেলি সেখানেও ওই মেয়ের সাথে ফ্ল্যাটিং করা শুরু করে দেয়। ম্যাথিউ এটা দেখে কেলির উপর ইমপ্রেস হয়ে যায়। পরদিন ম্যাথিউ দেখে ড্যানিয়েল কেলির সাথে কোথাও যাচ্ছে। ম্যাথিউ যখন শোনে কোথায় যাচ্ছ, তখন ড্যানিয়েল বলে আমি আমার কাজের জন্য যাচ্ছি, যেটা আমি করে আসছি। ম্যাথিউ এগুলো শোনার পর আবার মন খারাপ হয়ে যায়। তখন তার বন্ধুদের সাথে নতুন আইডিয়া বানাতে থাকে যে কিভাবে ড্যানিয়েলের কাছে পৌঁছানো যাবে। তখন তারা ড্যানিয়েলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে পর্ন স্টারদের শো চলছে। ড্যানিয়েল সেখানে পারফর্ম করতে থাকে। ম্যাথিউ তখন ড্যানিয়েলের উদ্দেশ্যে বলে, তুমি আমার জীবনে আসা নিয়ে সবথেকে খুশি ছিলাম আমি, আর আমি চাই তুমি এসব ছেড়ে আমার কাছে চলে আসো। এটা শোনার পর ড্যানিয়েল এখান থেকে চলে যায়। ড্যানিয়েল যখন কেলির সাথে ছিল তখন সেখানে ম্যাথিউ চলে আসে। কেলি তখন ম্যাথিউকে একটা রুমে নিয়ে চলে যায়। তখন হুমকি দিতে থাকে যে তুমি ড্যানিয়েলের থেকে দূরে থাকো, কারণ তোমার কারণে যদি আমার বিজনেসে লোকসান হয় তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এসব বলে হুমকি দিতে থাকে। তখন এরপর ম্যাথিউ কেলির কথাই শোনে না। কেলি যখন ড্যানিয়েলের কিছু শো নিয়ে কথা বলছিল, আর তখন সেখানে চলে আসে ম্যাথিউ এবং তার হাতে একটি পেন্টিং করা ছবি দেয়, যেটা ড্যানিয়েল বানিয়েছিল, আর বলে তুমি এটার থেকে বেটার। এটা বলে বেরিয়ে যায় সেখান থেকে। এর পরদিন দেখি ড্যানিয়েল তার সাথে দেখা করতে বাসায় চলে এসেছিল। আজ স্কলারশিপ ডিনার ছিল ম্যাথিউয়ের। সে যখন ক্লাসে অ্যাটেন্ড করে তখন সেখানে চলে আসে কেলি, আর ম্যাথিউকে সেখান থেকে নিয়ে চলে যায়। কেলি তখন বলে তোমার জন্য আমার অনেক লোকসান হয়ে গিয়েছে, তোমার কারণে ড্যানিয়েল শোতে আসেনি, যার কারণে কেলি তখন ম্যাথিউকে অনেক পাঞ্চ মারে। তখন ম্যাথিউকে আবার সরি বলে এবং তাকে তখন পেইনকিলার দেয়। কেলি তখন বলে তুমি যদি চাও তোমার আর ড্যানিয়েলের লাইফ থেকে দূরে সরে যাই, তাহলে তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। তখন বলে একজন প্রডিউসারের ঘরের ভেতর থেকে একটা অ্যাওয়ার্ড চুরি করে আনতে হবে আমার জন্য, কারণ ও আমার আইডিয়া চুরি করে অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছে। ম্যাথিউ এর কাছে কোনো অপশন ছিল না, তাই তখন চুরি করার জন্য ভিতরে চলে যায়। আর এদিকে কেলি পুলিশকে ফোন করে বলে দেয় চুরির বিষয়ে। সে যখন চুরি করার পর বাইরে চলে আসে তখন সে পুলিশ দেখে ভয় পেয়ে যায় আর সাথে সাথে লুকিয়ে পড়ে এবং তখন তার বন্ধুদের ফোন করে। এরপর ম্যাথিউ আজব বিহেভ করতে থাকে। ড্যানিয়েল তখন বুঝে যায় কেলি ড্রাগস দিয়েছে তার, এই কারণে ম্যাথিউ এমনটা করছে। কিছুক্ষণ পর স্কলারশিপ ডিনারে পৌঁছে যায় তারা। ভিতরে থাকা সবাই তাদেরকে দেখে একটু অবাক হয়ে যায়। সেখানে পৌঁছানোর পর ম্যাথিউ আজব আচরণ করতে থাকে সেখানেও। ড্যানিয়েল এসব বিষয় দেখে অনেক এনজয় করছিল। সব স্টুডেন্টরা তখন স্টেজে উঠে কথা বলছিল। একটা সময় ম্যাথিউ কথা বলার জন্য স্টেজে চলে যায়। তার হাতে থাকা কাগজে সব বক্তব্য লেখা ছিল, কিন্তু তার ড্রাগস নেওয়ার কারণে সে ভালোভাবে কিছুই পড়তে পারছিল না। তখন সে এগুলো পড়া বাদ দিয়ে ড্যানিয়েল আর তার সম্পর্কের বিষয়ে সেখানে বলতে থাকে। সেখানে থাকা লোকগুলো খুশি তো হয়ে যায়, কিন্তু সে কম্পিটিশন জিততে পারে না। এর পরদিন সে চলে যায় $25,000 নিতে। তখন সেখানে থাকা মেয়েটা বলে তোমার অ্যাডভাইজার আগেই টাকা তুলে ফেলেছে। তখন ম্যাথিউ বুঝে যায় এটা কেলির কাজ। ওই মেয়েটা তখন বলে 2 দিনের ভিতরে যদি তুমি টাকা জমা না করতে পারো তাহলে তোমাকে জেলে দেওয়া হবে। এটা শুনে ম্যাথিউ অনেক ভয় পেয়ে যায় আর এখান থেকে সোজা তখন ড্যানিয়েলের বাসায় চলে যায়। ড্যানিয়েলের কাছে সবকিছু খুলে বলে তার সব প্রবলেমের কথা। ড্যানিয়েলের মাথায় তখন একটা আইডিয়া আসে, তারা অ্যাডাল্ট মুভি শুট করবে। ড্যানিয়েলের কিছু বন্ধু তাদের সাহায্য করবে। ম্যাথিউ এবং ড্যানিয়েল তখন ডিসাইড করে এলি তাদের মুভি ডিরেকশন করবে আর লিড হবে তাদের অ্যাক্টর। তখন তারা চলে যায় হুগো নামের একজনের সাথে দেখা করতে। ড্যানিয়েল তখন তাকে বলে আমরা একটা অ্যাডাল্ট মুভির শুট করতে চলেছি। হুগো তখন কথা দেয় আমি তোমাদের $25,000 দিব। এখানে আমরা বুঝতে পারি হুগো হবে এই মুভির প্রডিউসার। তখন তারা তাদের লুমজিন নিয়ে চলে যায় পার্টিতে। সেখানে থাকা সব লোক তাদেরকে দেখছিল। এরপর স্কুলে পৌঁছানোর পর তারা ভিডিওর জন্য সব কাজ শুরু করতে থাকে। হান্টার এবং তার বন্ধুকে তাদের সাথে নিয়েছিল। কিছুক্ষণ পর ম্যাথিউ বুঝে গিয়েছিল হান্টার আর তার বন্ধু এই পারফর্ম করতে পারবে না।
কারণ অ্যাক্টরকে দেখেই তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এরপর ক্লিডস একাই তার সাথে ভিডিও শ্যুট করতে থাকে। শ্যুট শেষ হয়ে যাওয়ার পর তারা গাড়ির ভিতরে এনজয় করতে থাকে। সবাই নিজের বাড়িতে যাওয়ার পর সেখানে ম্যাথিউ এবং ড্যানিয়েল রোম্যান্স করতে থাকে। এখানে তারা অনেক খুশি ছিল। পরদিন ম্যাথিউ যখন তার বাড়িতে ফিরে যাচ্ছিল তখন ইলা ফোন করে বলে তাকে কেউ একজন তাদের ভিডিও চুরি করে নিয়ে গেছে। ম্যাথিউ যখন ঘরে যায় তখন সে দেখে ভিতরে বসেছিল তার স্কুলের প্রিন্সিপাল আর কেলি। এখানে ম্যাথিউ তাদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায়। কেলি তখন ম্যাথিউয়ের সাথে আলাদা কথা বলে এবং তখন ম্যাথিউকে অফার করে এই ভিডিওর অর্ধেক টাকা আমাকে দেওয়া লাগবে, না হলে তোমার বাবা মাকে সবকিছু দেখিয়ে দেব। তখন ম্যাথিউ বলে আমার কোনো আসে যায় না, তুমি চাইলে দেখাতে পারো। তখন তার বাবা মার সামনে ভিডিওটি চালু করে এবং ভিডিওটি দেখাতে থাকে। কিন্তু ভিডিও যখন দেখায় তখন ভিডিওর ভিতরে আসলে সেগুলো কিছুই ছিল না। ভিডিও ছিল একটা এডুকেশনাল ভিডিও। ম্যাথিউয়ের বাবা মা আর প্রিন্সিপালের এই আইডিয়াটা অনেক ভালো লাগে। অন্যদিকে ওই শ্যুট করা ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হয়ে যায় যে ওই ভিডিওর মাধ্যমে তারা অনেক টাকা আয় করে ফেলে। তখন ম্যাথিউ আর তার বন্ধুরা অনেক ফেমাস হয়ে যায়। এদিকে ম্যাথিউ তার শখের কলেজে স্কলারশিপ পেয়ে যায় আর সেখানে ড্যানিয়েলকে একটা কিস করার মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি দেখার অনুরোধ রইল। মুভিটি দেখলে আশা করি সবার ভালো লাগবে। আমাদের গল্পটি আপনার ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করে দিতে পারেন। আর আপনি কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান এটি কমেন্টে লিখে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।